এইটা আসিয়াকে নিয়ে কথা বলা শুরু করলে আমি কান্না না করে থাকতে পারবো না, এটা এরকমই না। আসিয়ার ছবিটা ওটা আপনারা সবাই দেখেছি, ওই ছবি বর্ণনাও করা যায়। এটা তো মানে ওই আসিয়ার পা বাংলাদেশের সমাজ, নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে একটা লাথি মারছে। আসিয়ার ছবি নিয়ে আমার এটাই মতামত। এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের আদালতে বিভিন্ন মামলা যখন হয়, স্পেশালি রেপ বা খুনের মতো সিরিয়াস ঘটনাগুলোয় দেখা যায় যে মামলা শেষ হতে অনেক সময় লাগে, পিছাইতে থাকে। তো সেই জায়গা থেকে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আমার মতো মনে হয় যে ভালো সিদ্ধান্ত, এবং সেটা এক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা দিবে যাতে ভিকটিম যে তার যে জাস্টিস সেটা পাইতে পারে তার জন্য। আমাদের কাজ হচ্ছে আন্দোলন করে যাওয়া, এবং আমাদের এই ঘটনা আজকে প্রথম না, আমরা এর আগেও ধর্ষণ বিরোধী আন্দোলন করেছি। সেটা 2020-18তে আমরা অনেকবারই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছি বড়সড় পর্যায়ে, কিন্তু সেটার মূল কারণ হচ্ছে আমরা যদি বিগত সরকারের কথা ভাবি, ওই সরকারের ছিল বিচারহীনতার সংস্কৃতি। এবং আমরা কয়েকদিন আগে আন্দোলন করে এই 6 মাস আগে যে আন্দোলন করলাম এক বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোনোর জন্য, এবং বর্তমানে সেই আন্দোলনের পরেও যে নতুন বাংলাদেশ পেয়েছে সেখানেও আসলে সেই বিচার আমরা পাচ্ছি না। এত ধর্ষণ ঘটে যাচ্ছে, একটা বিচারও হচ্ছে না। এর দায় আসলে আমাদের রাষ্ট্রের, এই রাষ্ট্র আসলে আমাদের ধর্ষক পালে, এবং রাষ্ট্র তার দায় স্বীকার করতে হবে, এবং রাষ্ট্রের যারা আছেন যে ইন্টারিম গভর্নমেন্ট তারা দায় স্বীকার করতে বাধ্য করা উচিত।